এক ছোট্ট কিশোর, বয়স মাত্র 11 থেকে 12 বছর, নিজের শহর গিলানে একদিন বাড়ির ছাদে উঠল। চারপাশে সাধারণ শহর, কিন্তু হঠাৎ তার চোখের সামনে দেখা গেল হাজার মাইল দূরের পবিত্র আরাফার ময়দান। সে পরিষ্কারভাবে দেখতে পেল হাজারো হাজিরা কাবার দিকে যাচ্ছে, দোয়া করছে, কুরআন তেলাওয়াত করছে। সেই মুহূর্তে তার হৃদয়ে এমন এক আগুন জ্বলে উঠল, যেটা তাকে জীবনের ইলিম ও ইসলামের খেদমতের পথে এগিয়ে দিল। এই কিশোর আর কেউ নন, তিনি হচ্ছেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ অলি, গৌসুল আজম বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে এই মহান ব্যক্তিত্বের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি আলোচনা করব। তার মহান আল্লাহ তাআলা ওনাকে কতটুকু মুজিজা দান করেছেন এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, যেন আমরাও ওনার মতো ইসলামের খেদমত করতে পারি এবং রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি। আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা, হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি 1077 সালে ইরানের গিলান অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে গিয়ে মিলে যায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আল্লাহ বিরু, ফরেজগার এবং সত্যবাদী। যখন তিনি একটু বড় হলেন, যখন কিশোর বয়সে পা দিলেন, তার ইসলামের প্রতি আকৃষ্টতা, তার দিনের খিদমতের প্রতি আকৃষ্টতা তার মায়ের চোখেও বেজে উঠল। তখন তিনি মায়ের কাছে অনুমতি চাইলেন। তিনি চান বাগদাদে যেতে, যেখানে লেখাপড়ার অনেক সুযোগ সুবিধা আছে। বন্ধুরা আমার, তখন ওনার মা ওনাকে অনুমতি দিলেন, হে ছেলে, যাও, তুমি তোমার লেখাপড়াকে চালিয়ে যাও। এবং সাথে সাথে ওনার ছোট্ট ছেলেটা আব্দুল কাদির, তখন 11 থেকে 12 বছর বয়স, ওনার কাপড়ের মধ্যে 40টা দিরহাম উনি গেঁথে দিলেন বাগদাদে যাওয়ার রাস্তায়। সাথে ওনার সাথে বড় এক কাফেলা, শত শত মানুষও আরও আছে। হঠাৎ রাস্তার মধ্যে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যেখান থেকেই উনি যে ভবিষ্যতে ইসলামের শ্রেষ্ঠতম অলি গৌসুল আজম হবেন তার প্রমাণ এখান থেকেই পাওয়া যায়। বন্ধুরা আমার, যখন এই কাফেলা যাচ্ছিল এই মরুভূমির রাস্তা দিয়ে, তখন হঠাৎ রাস্তার মধ্যে এই কাফেলাকে একদল ডাকাত ঘেরাও করে ফেলল। ডাকাতরা প্রত্যেকজন মানুষের থেকে যা কিছু ছিল সব কিছু কেড়ে নিল। যখন সিরিয়াল আসলো আব্দুল কাদির জিলানীর, ডাকাত দলের একজন এসে বলল, হে বালক, তোমার কাছে কি আছে? যদি কিছু থাকে তাহলে আমাদেরকে দিয়ে দাও। তখন কিন্তু ওই যে আব্দুল কাদিরের মা ওনাকে 40টা দিরহাম দিয়েছিল, তা কিন্তু তার কাপড়ের আস্তিনের মধ্যে সেলাই করা ছিল। ডাকাতরা যদি শতবার খুঁজতো তবুও কিন্তু তারা তা পেত না। কিন্তু আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির মা ওনাকে একটা কথাই বলেছিলেন, বাবা আমার, তুমি পৃথিবীর যে জায়গাতেই যাও না কেন, তুমি কখনোই মিথ্যা কথা বলো না, মায়ের এই আদেশটাকে তুমি কখনোই অমান্য করো না। যখন ডাকাত এই কথা বলল যে তোমার কাছে কি আছে বাবু, আমাকে দিয়ে দাও, তখন তার মনে পড়ল তার মায়ের সেই কথা। মায়ের আদেশ আব্দুল কাদের কখনোই অমান্য করেননি। তাই ডাকাতকে বললেন, আমার কাছে 40টা দিরহাম আছে। ডাকাত শুনে অবাক হয়ে গেল, কি বলো, কোথায় তোমার দিরহামগুলো? তখন সে ডাকাতের হাত থেকে তার ছুরিটা টান মেরে নিয়ে গেল, নিয়ে তার কাপড়ের আস্তিনের মধ্যে কাপড়টাকে এই চাকুটাকে লাগিয়ে যখন টান দিল, সাথে সাথেই 40টা দিরহাম নিচেতে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। ডাকাতের সর্দার তখন যখন এই দৃশ্য দেখলো, তখন তার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। বলল, হে বালক, তুমি কে?